ইউনিসের অধীনে যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা আজকে অশান্তিত আছে। ওই গ্রামীণ ব্যাংকে আজকে আমরা তার কাগজ তৈরি করেছিলাম ওই সময় সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য, কিন্তু দুঃখের বিষয় গ্রামীণ ব্যাংকে এই পয়সা অবসান লাগেনি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আমরা আমাদের কাছে তার কাছে প্রশ্ন করতে চাই, আপনি পয়সা অবসান করেছেন, আগে আপনার কাছে ব্যাংকে পয়সা অনুরোধ করেন। আপনার বৈষম্য আপনার প্রতিষ্ঠানে আছে, আপনি দেশের বৈষম্য দূর করতে পারেন না। এই নৈতিক অধিকার আপনার নাই। যখন আমি আমার গণবৈষম্য রেখে দিয়েছি, আমার শ্রমিকরা যখন বৈষম্যের শিকার, বেতন ভাতার শিকার, যখন আমার শ্রমিকরা আত্মনাশ করতে তখন আমি দেশের বৈষম্যহীন একটা ব্যবস্থা কায়েম করতে পারবো না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখানে সরকার হটানোর কোন আন্দোলনে আসিনি, আমরা ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কোনো কথা বলতে আসিনি, আমরা গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে কোনো কথা বলতে আসিনি। আমরা এসেছি আমাদের দুঃখের কথা জানাতে। আমরা এখানে সমবেত হয়েছি সারা দেশের প্রায় 3500 শ্রমিক আছে যারা গ্রামীণ ব্যাংকের প্রত্যন্ত অঞ্চলে চাকরি করে, এই যে সুদের ব্যবসা করে গ্রামীণ ব্যাংকে লাভবান করে দিচ্ছে, সেই মানুষের স্বাস্থ্যের কথা আমরা এখানে বলতে এসেছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনেছেন আমাদের সভাপতি সাহেব বলেছে আজকে 35 বছর 32 বছর 30 বছর অতিবাহিত হয়, আমার চাকরি স্থায়ীকরণ হয় না। আমি মনে করি এখানেই তো বৈষম্য, আমি মনে করি এখানেই তো দুর্নীতি, আমি মনে করি এখানেই তো শ্রম আইনের লঙ্ঘন। আজকে আইএলও বলি, আজকে শ্রম আইন বলি, আমাদের এই গ্রামীণ ব্যাংক কোনোটারই বাস্তবায়ন করছে না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের সকাল 7টায় অফিসে যেতে হয়, কখন বের হবে তার কোনো ঠিক নেই, রাত 10টা 12টায় 1টা বাজে। তাহলে আমাদের এখানে যদি শ্রম আইন প্রতিষ্ঠিত না হয়, এখানে যদি শ্রমিকরা নিষ্পেষিত হয়, তার 8 ঘন্টার কাজের এখানে কোনো বাস্তবায়ন নেই। আমরা আমাদের সংগঠন গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদ এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিন যদি এই বৈষম্যের অবসান না হয়, গ্রামীণ ব্যাংকের এই দুর্নীতির যদি অবসান না হয়, সারা দেশে যে 3500 কর্মচারীরা আছে তারা আগামী শনিবার থেকে রাজপথে আসতে বাধ্য হবে। আমরা বলতে চাই আপনারা আমাদেরকে রাজপথে আনবেন না। আমরা বলতে চাই গ্রামীণ ব্যাংকের আজকে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে লাইসেন্স পেয়েছেন, বাংলাদেশ ব্যাংকের যে স্বীকৃতি পেয়েছেন, বাংলাদেশ ব্যাংকের রুল অনুযায়ী আমাদেরকে খাটাতে হবে। আমাদের 8 ঘন্টার বেশি পরিশ্রম করানো যাবে না। আমরা বলেছি আমরা 7টায় আসতে পারি, 7টা থেকে 8 ঘন্টা হলে 9 ঘন্টা, কয়টায় ছুটি হবে সেটা সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকতে হবে। আমরা রাত 12টায় 1টা পর্যন্ত অফিসে থাকি। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, আমাদের একটি প্রচারপত্র দিয়েছি, আমরা সেই প্রচারপত্রে আমরা বলেছি আজকে যেভাবে আমরা নিষ্পেষিত হচ্ছি, আমাদের 600 টাকা প্রতিদিন মজুরি দেওয়া হয়। আমরা মনে করি এই দ্রব্যমূল্যের বাজারে কোনোভাবেই একটা পরিবার 600 টাকায় চলতে পারে না। এই যে 600 টাকা প্রতিদিন দিচ্ছে, তার বদলে তারা বাংলাদেশ ব্যাংকের যে রুল সেটা মেনটেন করছে, বাংলাদেশ ব্যাংক থেকে তারা সহযোগিতা পাচ্ছে, বিশ্ববাসীর কাছ থেকে সহযোগিতা পাচ্ছে, অথচ তার ঘরে যে আমরা চাকরি করি আমাদের কোনো দায়িত্ব তারা নিচ্ছে না। আমরা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের এমন যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা অবিলম্বে গ্রামীণ ব্যাংকের এই কর্মচারীদের যে দাবি, সেই দাবি মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই কর্মসূচি আমরা চলমান রাখবো। আমাদের আজকের এই সভার সভাপতি আগামী দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করবেন। আমরা আমাদের এই গ্রামীণ ব্যাংকের
যে অবসান, বৈষম্যের যে অবসান এবং আমাদের চাকরি স্থায়ীকরণের যে দাবি, সেই দাবিতে সারা দেশে আমরা লাগাতার আন্দোলন সংগ্রাম করছি।